দ্বিপাক্ষিক সফরে 24 থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউএনএসকেপের ৮০তম অধিবেশনে যোগদান সহ ৬ দিনব্যাপী থাইল্যান্ড সফরের আদ্যপ্রান্তে তুলে ধরতেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিশেষ প্রয়াস হিসেবে এই সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। আমার শক্তি হচ্ছে দেশের জনগণ, কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিক্টেটর, মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে বের হয়নি। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের চেষ্টা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন উপজেলা নির্বাচন নিয়েও। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারের অনেকে তো দীর্ঘদিন ধরে একটা জায়গায় তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে। তাদেরকে আমরা মানা করি কি করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমার নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। যুদ্ধ পরিস্থিতিকে উস্কে দেয়া আবার মানবাধিকার নিয়ে কথা বলা আমেরিকার দ্বৈতনীতির সমালোচনা করেন সরকার প্রধান। এক জায়গায় মানুষ খুন করলে তারপর আবার তাদেরকে আবার টাকাও দেওয়া হয়, অস্ত্রও দেওয়া হয়, মানুষ হত্যা। আবার অপর জায়গায় দেখা গেলো যে মানবাধিকার নিয়ে, তো এই যে মানবাধিকার সংস্থাগুলি, আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে, তারা চুপ কেন? সেটা আমারও প্রশ্ন। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন? বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? রাজনৈতিক জোট 14 দলের সাথে খুব শীঘ্রই বৈঠক হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে, যোগাযোগ নেই তা তো না। এখন 2-4 জন বিক্ষিপ্ত কী বলছে আমি জানি না, কিন্তু আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্ব দেওয়া আছে দলের পক্ষ থেকে, তিনি যোগাযোগটা রাখেন এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করবো এবং